এখন আমরা দেখব দর্শক এই যে গরু দুটাকে মোটা তাজা করা হয়েছে যে ঘাসের মাধ্যমে। দেখুন দেখুন দর্শক, এই যে এখানে নেপিয়ার ঘাস লাগানো হয়েছে। এই নেপিয়ার ঘাসের মাধ্যমে কিছু খড় এবং কিছু দানাদারের মাধ্যমে এই গরুগুলোকে 3 মাসে কিন্তু অনেকাংশেই হৃষ্টপুষ্ট করা হয়েছে। দেখুন কত সুন্দর ঘাস লাগানো হয়েছে। দর্শক, অবশ্যই আপনারা খামার করতে চাইলে খামারের আগে অবশ্যই আপনারা ঘাসের পরিকল্পনা আগে করবেন। আপনার যদি কিছু পরিমাণে ঘাসের জায়গা থাকে তাহলে অবশ্যই গরু পালন আপনার পক্ষে অনেকটাই সহজ হয়ে পড়বে। এখন আমরা দেখব ঘাসের কিভাবে কাটে। দর্শক দেখুন, আমরা সরাসরি ডাইরেক্ট ঘাসের ক্ষেত্রে চলে আসছি। প্রতিদিন এইভাবে কাটা হয় ঘাস না? প্রতিদিন এইভাবে কাটা হয়। মাশাআল্লাহ, একবার যে আপনি কাটতেছেন এখন এটা কয় মাস পর আবার কাটার উপযোগী হইব? এটা দেখা যায় যে 8 শতক জায়গা আমার ঘাস। আচ্ছা আচ্ছা, এক পাশ থেকে কাটতে কাটতে এই পাশে আস্তে আস্তে দেখা যায় ওই পাশের ঘাস আবার রেডি হয়ে যায়। আবার রেডি হয়ে যায়। তার মানে মোটামুটি 1 মাস 40 দিন লাগে এরকম না? হ্যাঁ, ঘাস কাটার নিয়ম হলো দেখা যায় যে একটু নিচেরটা একটু সিবা হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা কাটে দিয়ে এটা নিচ থেকে এইভাবে আবার গোড়াটা সাবেক রাখতে হয়। সাবেক রাখলে ওখান থেকে আবার সুন্দর ইয়ে হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, দেন কি সামনে কাশি দিয়ে কাটা হবে না? মেশিন আছে না? কাছে মাশাআল্লাহ দেখুন কত সুন্দর ঘাস হয়েছে। অবশ্যই আপনারা মাথায় রাখবেন, একটি গরু পালন করতে বা খামার করতে গেলে অবশ্যই ঘাসের চিন্তা ভাবনা আগে করতে হবে। আগে আপনাকে ঘাস লাগাইতে হবে। ঘাসের ছাড়া কোনো গরু পালনের কোনো বিকল্প নাই। ঘাস লাগবে, গরু পালতে গেলে ঘাস লাগবে। যারা ঘাস আর খড় ছাড়া গরু পালন করে তারা কিন্তু আসলে দেখা যায় খাদ্য অনেক টাকা ফুরায়, লস খায়, মানে লসের সম্মুখীন হয় এই ঘাস আর খড় না থাকার কারণে। তো আমাদের গ্রামগঞ্জের প্রান্তিক খামারিরা তারা কিন্তু লাভবান হয় এই কারণে, যেহেতু ক্ষেতের যে কাঁচা দেশি ঘাস রয়েছে এবং নেপিয়ার ঘাস খড় রয়েছে, এগুলো খাওয়াই বিদায় কিন্তু লাভটা বেশি হয়।